হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা। আর এখন বাজছে 6:20। আমরা দুই বোন মিলে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরবার জন্য। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম অনেকগুলো বাস নেই, কারণ আজকে হচ্ছে 1 জানুয়ারি, তাই অনেকগুলোই বুকিং হয়ে গেছে। আর এখানে এসে দিদির ঠুসা স্টার্ট হয়ে গেছে। তারপর বোলপুরে গিয়ে মামাদের বাসে উঠলাম। আজকে আমরা মামার সঙ্গে পিকনিক যাচ্ছিলাম এবং মামার স্টুডেন্টরাও সেখানে ছিল, মূলত তাদেরই পিকনিক। আমরা এখানে এক্সট্রাই ঢুকেছি। আর এই যে আমার ভাই, ও তো যাবেই পিকনিকে আমাদের সঙ্গে। আমরা 3 জন প্রথমেই সিট একদম বুকিং করে নিয়েছি। আর এগুলো ছিল মামার সমস্ত স্টুডেন্ট, ক্লাস 5 থেকে শুরু করে 12 অবধি সমস্ত রকমের স্টুডেন্ট ছিল। বাসটা দাঁড়িয়েছিল বোলপুর বা জামমুনি বাস স্ট্যান্ডে। আমরা যাচ্ছিলাম বাঁকুড়া, সেখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে শুশুনিয়া পাহাড় দেখতে। এরপর আমাদের বাসটা ক্রস করলো ইলামবাজার জঙ্গল। আর বাসে হচ্ছিল প্রচণ্ড গান বাজনা, নাচানাচি, যা হয় আর কি। আমিও একটু নাচি, দিদিকে বারবার দেখাচ্ছিলাম যাতে ও একটু আমার সাথে তাল মিলিয়ে নাচে, কিন্তু ও কিছুতে একটা ব্যস্ত ছিল। তারপর ও আর মনে হয় থাকতে পারলো না, একটু নেচেই নিল, কারণ সবাই যা ওখানে হই হল্লা করছিল। বাসটা আবার স্টার্ট করে দিল। আমরা অনেকটা পৌঁছে গেছি। এটা দুর্গাপুরের ওভারব্রিজ ক্রস করছি। এখানে আমার কাছে মামার এক এক্স স্টুডেন্ট এসেছিল। সে আমাকে বলছিল সে আমার ব্লগ দেখে এবং আমাকে ব্লগে তাকে দেখানোর জন্য বলছিল, তাই আমি নিয়েছিলাম, আমি কিছু কথা বলছিলাম। তারপর একটা জায়গায় বাসটা দাঁড়ালো। এখন বাজছিল ঠিক 10:20 নাগাদ এবং সমস্ত স্টুডেন্টদের একটা টিফিন করার ব্যবস্থা করা হয়েছিল, কারণ যেতে করতে আরও অনেক বেলা হয়ে যাবে। তাই এখানে নামিয়েই ওদেরকে কোনো একটা ফাঁকা জায়গায় টিফিন করে দেবে, আমরাও করব। আমার মামার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, এটা যদি মামার স্টুডেন্টরা এই ব্লগটা দেখে অবশ্যই খুব খুশি হবে। ব্যাড হ্যাবিটটা হচ্ছে মামা যখন বাস ছাড়ে তার অনেক আগে থেকে ওদেরকে টাইম দেয়। যেমন আজকেই 6:30 নাগাদ বাস ছেড়েছে, কিন্তু স্টুডেন্টদেরকে বলেছিল 5টায় ছাড়বে। তাই যথারীতি স্টুডেন্টরাও সেই ভেবেই 4:20 নাগাদ উঠে পড়ে সবাই রেডি হয়েছিল। আমি ব্যাপারটা জানতাম যে প্রত্যেক বছরই আমার মামা এরকম কিছু করে, তাই আমি আমার এক মামাতো ভাইকে বলেছিলাম যে তুই আমাকে টাইম টু টাইম আপডেট দিবি যে কখন বাস ছাড়ছে, বাসটা কতদূর পৌঁছালো। তো সেও সেরকমই কাজ করেছিল। আমি ব্লগটা যখন স্টার্ট করলাম অনেকেই বলছিল দিদি আমাকে দেখিও, দিদি আমাকে দেখিও। তারা কিছুজন দেখে, এই যে আমার ভাই, ও দেখে। এটা আমার আরেকটা ভাই, ওকেও একটু ব্লগে নিলাম আমি ভিডিওতে। এখানে একটা ফুল রয়েছে, এই ফুলটার নাম আমার ঠিক মনে পড়ছে না, যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এখানেই হয়েছিল খাবারের অ্যারেঞ্জমেন্ট। আকাশ বসে পড়েছে অলরেডি এখানে খাবারের জন্য, ছেলেগুলো দাঁড়িয়ে ছিল। মেয়েদের আমাদের এইবারে খুব কম ছিল, মেয়েরা ছেলেদের সংখ্যায় বেশি ছিল। আর এইভাবে প্রত্যেকে আগে একটা খাবারের ডিউটি দিয়ে হয়েছিল, কেউ ডিম সেদ্ধ, কেউ কেক, এরকম দিচ্ছিল একটা লাইনে করে। আর ছেলেগুলো সব লাইন করে নিচ্ছিল, আমরাও এইভাবেই নিয়েছি। এই প্লেটটাই ছিল আমার টিফিন। আমি যা যা খেতে পছন্দ করি তাই নিয়েছিলাম। অনেকে অনেক কিছু নিয়েছিল, কিন্তু আমি এইটুকুই নিয়েছিলাম। অনেক কিছু আইটেম ছিল, কিন্তু আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই নিয়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সকলে বাসে উঠে পড়েছি। বাস ছেড়েও দিয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এরপর আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। এখানে আমাদের বাসটা যখন দাঁড়ালো তখন দেখলাম এই জায়গাটা পিকনিক স্পট, মানে এখানে সমস্ত রান্না করছিল। মানে যারা যারা এই শুশুনিয়া পাহাড় দেখতে এসেছিলো তারা এখানে বাস, কেউ গাড়ি, এগুলো থামিয়ে এখানে রান্নার ব্যবস্থা করেছিল। আমাদেরও তেমনই করেছিল। হোয়াটস ইউর ব্যাগ? কটা ক্লিপ দেখি। গোর গোর, ঝুলাটা দেখা এবার। ঝুলা দেখা, দেখা ঝুলা দেখা, ঝুলা দেখা। কিছুই না, ঝুলা ফাঁকা। খোল, চেন খোল, চেন খোল। পার্স ওইটুকু হলো, ওইটুকু বেশি ভালো আছে। কত কি আছে একটু দিস মাঝে মাঝে আমাকে, ঠিক আছে? কি তো সাজে, একে তো সুন্দরী, আর কত সেই সুন্দরী হবি তো। ও ছিল আমার মামার এক স্টুডেন্ট, আমার থেকে বয়সে ছোট, তাই আমি ওর সঙ্গে মজা করছিলাম। আর এটা হচ্ছে আমাদের মেয়েদের দল। আমরা মেয়েরা আলাদা যাচ্ছিলাম, ছেলেরা ছেলেদের মতো ঘুরেছে। আর আমাদের গাইডেন্সে ছিল মামা আর আমার মামার এক স্টুডেন্ট। তো আমরা এদিকে যাচ্ছিলাম। এখানে সামনে একটা বোর্ডে লেখা ছিল, সামনে গিয়ে নাকি আর একটা খুব সুন্দর পার্ক, পাহাড় এসব আছে। আর এখানটা পুরো বাঁশের একটা সুন্দর রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। কিন্তু আমাদের যেহেতু নিজস্ব রান্না বান্না, তাই আমরা তো খাবো না। এখানে জল কিনতে এসেছিলাম আর জিজ্ঞেস করতে এসেছিলাম পাশে কিছু আসে কিনা।
একটু সামনে গিয়ে দেখলাম এখানে ছিল শুশুনিয়া ইকো পার্ক, আর এটাতে আমরা ঢুকবো, তার জন্য ভেতরে ফার্স্টে গেলাম। আর এখানে টিকিট কাউন্টার ছিল, টিকিট 20 টাকা করে ছিল, মানে পার টিকিট পার জনের। আর এখানে পুরো দেওয়া ছিল সমস্ত কিছু। তারপর টিকিট দেখিয়ে ভেতরে ঢুকলাম। একটু সামনে গিয়েই দেখলাম এটা যেহেতু পাহাড় এলাকা, তাই এখানে আদিম মানুষের কিছু স্ট্যাচু তৈরি করা রয়েছে, আরও অনেক কিছু ছিল। আর পুরো ভিডিওটাতে তো এই পার্কটা কেমন সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এটা হচ্ছে আমাদের গার্লস টিম, আর যার মেন লিডার হচ্ছে আমার দিদি। এখানে একটা রোলিংয়ে ছিল, আমি আর আমার একটা বোন চেপেছিলাম, আর এখানে আর একটা বোন দোলাচ্ছিল আমাদেরকে। আর এগুলো সমস্ত ছোটদের খেলনা, মানে দোলার সমস্ত জিনিসপত্র ছিল, কিন্তু আমরা চেপে নিয়েছি একদম বড় মানুষ হয়ে। একটু দুলে আমি আর চাপতে পারিনি, আমি একদম পিছলে পড়ে যাচ্ছিলাম। তারপর বেরিয়েই চোখে পড়লো ফোয়ারা স্টার্ট করে দিয়েছে, আর অদ্ভুত মানে সৌন্দর্যের এটা, মানে এত সুন্দর লাগছিল, স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু স্নান করলে আমি আবার জামা কাপড় কোথায় পাবো। তারপর একটা রেয়ার জিনিস যেটা খুব মানুষ কম দেখতে পায়, সেটা হচ্ছে রেনবো অর্থাৎ রামধনু, সেটাই দেখতে পেলাম। তারপর বেরিয়ে পড়লাম মেলার স্থানগুলোতে। এখানে চারিদিকে মেলার মতো করে সমস্ত কিছু বসেছিল। আর এখানে মেন জিনিস দেখলাম যে বোলপুর শান্তিনিকেতনের জিনিসপত্রটা এখানেও বিক্রি করা হচ্ছে। আর এখানকার যে মূল আকর্ষণ সেগুলো হচ্ছে পাথরের তৈরি সমস্ত থালা বাসন, শুরু করে এখানে ছিল কাঠের খুন্তি, এইসব আরও অনেক কিছু ছিল, মানে পুরো জায়গাটা পাথরের, শিল নোড়া সমস্ত কিছু। আমাদেরকে পাহাড়ে যেতে বারণ করা হয়েছিল, কারণ পাহাড়ে নাকি অনেক সমস্যা হবে আমাদের যেতে, অনেক উঁচু। আর আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বারণ করেছিল তাই আমরা মেয়েরা কেউই যাইনি, ছেলেরা সবাই ঘুরে এসেছিল। একটু দূরে গিয়ে দেখলাম যে যাওয়া যাবে, কিন্তু তারপর ভাবলাম যে অনেকটা লেট হয়ে যাবে, তাই আমরা আর ওপরে উঠতে পারিনি। ওপরে নাকি একটা ঝর্ণাও ছিল, সেটাও আমরা মিস করে গেছি। তারপর ঘোরাঘুরি কমপ্লিট করে যে যার মতো জিনিসপত্র কিনলো, আর যার যেটা পছন্দ হলো, আমি কিছু নিইনি। তো তারপর আমরা সবাই মিলে ফিরছিলাম যেখানে আমাদের বাস ছিল, অর্থাৎ যেখানে রান্না বান্না হচ্ছিল, কারণ এবার লাঞ্চ টাইম। গিয়ে দেখলাম এখানে মাংসর ঝোল ফোটানো হচ্ছে, মাংসটা জাস্ট ফ্রাই করা হয়েছে। আর এখানে পকোড়া ম্যারিনেশন করে রাখা হয়েছে। আর এদিকে তৈরি হয়ে গেছে ভেজ ডাল, এটা ফুলকপি রোস্ট হবে বলে সমস্ত কিছু ফ্রাই করে রেখেছে। এদিকে ভাত তখন হয়নি, ভাতের জল বসানো হয়েছে। এখানে আলু ভাজা, আর এদিকে ছিল আমোটের চাটনি। তারপর এখানে দেখলাম স্টুডেন্টগুলো সবাই গরম গরম পকোড়া চুরি করে খাচ্ছিল, আমিও আর থাকতে না পেরে আমিও নিয়েছি। ওইদিকে দেখছি মামাও খাচ্ছে। তারপরে এরকম আমাদেরকে সবাইকে হাত ধুয়ে দিচ্ছিল, কারণ এখানে জলের প্রচণ্ড অসুবিধা, অনেক কষ্ট করে লোকজন জোগাড় করে জল আনা হয়েছিল। তো আমাদেরকে তাই সবাইকে বসিয়ে হাত ধুয়ে দিচ্ছিল যারা যারা যা দিচ্ছিল। ফার্স্টে দিয়েছিল স্যালাড, চাটনি আর পকোড়া। তারপরে আমি আর ভিডিও বানাতে পারিনি, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি খাওয়ার পরে তোমাদেরকে দেখিয়েছি যে কি কি মেনুতে ছিল। এই যে এগুলো সমস্ত মেনু ছিল, যে পকোড়া ওখানে রাখা আছে, এবার যারা যারা খায়নি তারা খাবে। এখানে ছিল মিষ্টি আর টক মিষ্টি, দই ছিল, এটাই ছিল। তারপর বাসে উঠে এক ভাই বলছে দিদি আমাকেও একটু দেখাও, তো স্যালাড যেটা বাকি ছিল সেটা ও খাচ্ছিল, তো আমি একটু নিয়েছি। দূর থেকে পাহাড়কে দেখলাম, পাহাড়ে গিয়ে ওঠার আর ইচ্ছাটা পূরণ হলো না। আর ওই যে দূর থেকে ওখানে একটা দেখা যাচ্ছে ফোয়ারার মতো, শেষবারের মতো টাটা করে দিলাম। এবার যেতে হবে বাড়ি। আপাতত ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা।